আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজকে আমি আপনাদেরকে প্রথম আমি লাইভে আসলাম অনেক দিন পরে আপনাদেরকে সরাসরি উত্তর দেওয়ার জন্য। আজকে বলবো 2025 সাল মানে সামনের বছরটা কেমন যাবে, এবং তার আগে বলবো যে এই যে 26 তারিখ, এটা আমি আপনাদেরকে স্ক্রিনে পরে দেখাবো, এবং তার আগে আমি আপনাদেরকে একটু ইনফরমেশনটা দিয়ে দিই। এই যে 26 তারিখ, এই 26 তারিখে মঙ্গল মিথুন রাশিতে গমন করছে। এই যে মঙ্গল মিথুন রাশিতে 26 তারিখে আসছে, অক্টোবরের 20 তারিখ অবধি থাকবে। 20 তারিখ অবধি এই যে সময়টা, এই সময়টা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ মঙ্গল হচ্ছে লড়াই, ঝগড়া, অশান্তি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের কারক গ্রহ। তো এই যে 26 তারিখে মঙ্গল যে মিথুন রাশিতে গমন করছে, এতে যে ব্যক্তিরা মাঙ্গলিক আছেন, যাদের মঙ্গল খারাপ রয়েছে এবং চারিদিকে নানা রকম অশান্তি সাংসারিক অশান্তি, পারিবারিক অশান্তি, এছাড়া হলো সার্জারি, তারপরে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এগুলোর কিন্তু যোগ আছে। এটা সব মানুষের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল, কারোর ক্ষেত্রে কম, এবার কারোর ক্ষেত্রে বেশি। যার মঙ্গল খুব স্ট্রং, সেই ব্যক্তির কিন্তু এই সব ব্যাপারে কোনো ক্ষেত্রে কিন্তু কোনো ভয় নেই, শুধু তাদের একটু মাথাটা একটু বেশি সে গরম থাকবে, এটা একটা সমস্যা থাকবে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোন জায়গা থেকে বলছেন? হ্যাঁ দাদা নমস্কার, আমি ত্রিপুরা থেকে ফোন করেছি, হুগলি জেলা ত্রিপুরা থেকে। আমি বলি আমাদের এক পরিচিত গিয়েছিলেন মেয়ের বিয়ের ব্যাপারে, অনেক জায়গায় গিয়েছিল, কোনো কাজ হচ্ছিল না, পরে গেল বছর আপনার কাছে প্রতিকার করেছিল, মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে প্রতিকার নিয়ে বেঙ্গাল। বাহ বাহ বাহ, আচ্ছা, তো কি বিষয় নিয়ে ফোন করেছেন? হ্যাঁ, এখন আজকে আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আমার নাম সুমন কুমার দাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলুন। 16 জানুয়ারি 1982 আমার 16 জানুয়ারি 1982। আচ্ছা, সময়টা বলুন। সময় হচ্ছে দুপুর 12:30। দুপুর 12:30। কল্যাণী নদী একটা, আর জন্মবার দাদা শনিবার। কল্যাণী। কার বিষয়ে জানবেন এটা বললেন? শনিবার। আমার নিজের সম্পর্কে। আচ্ছা আচ্ছা, আপনি আপনার সম্পর্কে জানবেন এখানে। আচ্ছা দেখুন, এখানে তো সময় কম, আপনি যে কোনো একটা প্রশ্নের উত্তর দিন, আর আমি আপনাকে লগ্ন সব বলে দিচ্ছি। আপনার হচ্ছে মেষ লগ্ন, আর হলো কন্যা রাশি, ঠিক আছে, আর হলো চিত্রা নক্ষত্রের জন্ম আপনার। কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বলে, গণ হচ্ছে রাক্ষস গণ, ঠিক আছে। তো একটু ছবি আঁকার দিকে আপনার কিন্তু ঝোঁক থাকবে, ঠিক আছে, একটু ছবি আঁকা, একটু আর্টিস্টিক, এই বিষয়গুলোতে ঝোঁক থাকবে। এবার আপনি হ্যাঁ 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 হ্যাঁ, মানে চিত্রা মানে হলো চিত্র, ঠিক আছে, মানে আপনার মধ্যে একটু সে আর্টিস্টিক কিন্তু গুণ থাকবে। সে ঠিক, এইটা কি ঠিক বললাম না ভুল বললাম? বলছি ঠিক বললাম না ভুল বললাম আপনাকে? বেশ, তো আপনি কি বিষয় জানবেন? দাদা আমি বলছি যে আমার বিয়ের জায়গা প্রচন্ড ডিস্টার্ব দিচ্ছে। আমার 2014 সালে বিয়ে হয়েছিল, আমি ফেল করেছি। এবার সেকেন্ড ম্যারেজটা কেমন আছে, আর প্রথম কথা মাঙ্গলিক কিনা একটু বলুন। না না, আপনি এখন মাঙ্গলিক নন, কিন্তু বিষয় হচ্ছে একটা হলো রবি শুক্র বুধ একসঙ্গে আছে, শুক্রের স্থানটা ভালো না। এই কেমন আছে, আর আমি সেকেন্ড পাস করেছি হোটেল ম্যানেজমেন্ট। বেশ বেশ, আমি দুবাইতে ছিলাম, আমি 5 স্টার হোটেলে শেফে কাজ করতাম। আচ্ছা, এবার কথা হচ্ছে মাসে 10 তারিখ, এখন মানে দ্বিতীয় বিদেশ যাত্রা কেমন আছে, আর সেকেন্ড ম্যারেজটা কেমন আছে বলেন। সেকেন্ড ম্যারেজ আপনার ভালো হবে, কিন্তু সেকেন্ড ম্যারেজটাতে বাধা আছে, সেটাকে একটু ঠিক করে নিতে হবে, ঠিক আছে। রবি শুক্রের বিদেশ যাত্রা হবে আপনার আছে, ঠিক আছে। তো এটাকে একটু ওভারঅল সব ঠিকই আছে, কিন্তু আপনার সম্পর্কের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, ঠিক আছে। সেকেন্ড ম্যারেজ আপনার ঠিকঠাকই হবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর বাড়িতে বাবা হঠাৎ মারা গেল 17 অক্টোবর 2023, বুঝতে পেরেছেন? আচ্ছা, মানে পৈতৃক সম্পত্তি নিয়ে গন্ডগোল চলছে এখন। দেখুন বিষয়টা হচ্ছে হাইকোর্ট অব্দি কেস চলছে, পৈতৃক প্যাটার্নাল প্রপার্টি চুচুড়া আছে। আচ্ছা, তো এই বিষয়গুলো জানতে গেলে আপনাকে একটুখানি মানে সে চেম্বারে আসতে হবে, ঠিক আছে। তো আমি আপনাকে সবকিছু জানিয়ে দেবো, কিন্তু সেকেন্ড ম্যারেজের যোগ আছে, ভালো হবে, কিন্তু আপনাকে বাধাটা একটু ঠিক করতে হবে। বাধা ঠিক না করলে কিন্তু বিয়ে আপনার সহজে হতে যাবে, ঠিক আছে। দেখুন, আপনাকে একটু চেম্বারে আসতে হবে, ঠিক আছে। নমস্কার। তো আমি আপনাদেরকে বলবো যে এই যে 26 তারিখ, এই 26 তারিখ থেকে আগস্টের
হচ্ছে 10 তারিখ, হচ্ছে 20 তারিখ অবধি, হচ্ছে 20 তারিখ পর্যন্ত এই যে মঙ্গলের যে সময়টা, এই সময়টা কিন্তু খুব একটা ভালো আসছে না। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোন জায়গা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, হাবড়া থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ বলুন। 28 ফেব্রুয়ারি 1997 সাল। 28 ফেব্রুয়ারি 1997 সাল। 1997 সাল। আচ্ছা, এটা বলুন, সময় বলুন। সকাল 10:30 মিনিটে। সকাল 10:30। আচ্ছা, আর আপনার জন্মস্থান বলুন। আমার নাম ভাই, আমার একটু জানছি। হ্যাঁ, আমি বলছি আপনার জন্মস্থানটা বলুন, মানে আপনার ভাইয়ের। হ্যাঁ, কি বললেন? আমি বললাম আমার ভাইয়ের ব্যাপারে এটা জানছি। হ্যাঁ, মানে ভাইয়ের আপনাকে জন্মস্থানটা বলতে হবে। কলকাতা। কলকাতা। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি হচ্ছে তুলা রাশি আর হলো বৃষ লগ্ন, ঠিক আছে? আপনার ভাইয়ের কি বিষয় জানবেন বলুন, যে কোনো একটা প্রশ্নের উত্তর দেবো। কেরিয়ারের জায়গা আপনার ভাইয়ের ভালো হবে, কিন্তু মনের মতন উন্নতিটা হতে চাইছে না। কাজবাজ করবে কিন্তু মনের মতন উন্নতিটা হতে চাইবে না। একটু ভুলে যাবার প্রবণতা আছে, মানে একটু দেখবেন একটু সে অ্যাবসেন্ট মাইন্ড থাকে, ঠিক আছে? আর হলো একটু পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু সমস্যা আসবে, এগুলো কিছু আছে? তো আপনার ভাই এখন কি করছে? বেটারটা হচ্ছে না, বেটারটা কাটাতে হবে আপনাকে। হলো মানে বেটার অপশন পেতে গেলে এই যে শনি কেতুর একটা সাধু সর্প দোষ আছে, এই সাধু সর্প দোষ যতক্ষণ আপনি না কাটাবেন, উনি একটা কর্ম হয়তো করে যাচ্ছে, কোন রকমে হয়তো চলে যাচ্ছে, কিন্তু বেটার অপশন বা এর থেকে ভালো চাকরি বা ভালো উন্নতি এরকম কিছু হচ্ছে না, ঠিক আছে? তো এটাকে দেখিয়ে আপনাকে ঠিক করাতে হবে। ঠিক আছে। তো এবার আমি আপনাদেরকে বলবো যে এই জায়গাটা একটু সাবধানে আপনাদেরকে থাকতে হবে। তো এই যে মঙ্গলটা হচ্ছে মিথুনে থাকছে, এবং মিথুন থেকে হচ্ছে 20 অক্টোবরের পর সেটা কিন্তু রাশি চেঞ্জ করবে। স্ক্রিনে দেখুন, যেটা হচ্ছে এই যে 25 তারিখে কিন্তু মঙ্গল হচ্ছে বৃষতেই আছে। সে থাকুন, একটু সঙ্গে থাকুন। যেটা হচ্ছে এই যে 26 তারিখ দুপুর 3:57 পর মঙ্গল কিন্তু হচ্ছে মিথুনে গেল। এবার 20 অক্টোবর, এই 20 অক্টোবরে এবার মঙ্গল কিন্তু এখানে দেখুন সে কর্কটে গেছে। তো সেই জন্য এখানে কিন্তু সমস্যা দেবে। এরপরে আমি আসবো হচ্ছে নেক্সট ইয়ারটা কেমন যাবে। কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, আপনার হচ্ছে ডেটটা বলুন, ডেট টাইমটা বলুন। 3/2/2000। আর আপনার সময়টা বলুন। ভোর 4:15। আর জন্মস্থান বলুন। নদিয়া। এখানে যেটা দেখতে পাচ্ছি ধনু রাশি, ধনু লগ্ন, ঠিক আছে? আপনি কি বিষয় জানবেন? কেরিয়ার বলতে গেলে এখানে যেটা দেখা যাচ্ছে আপনার কেরিয়ারের জায়গা খুবই ভালো থাকবে, কিন্তু আপনার যেটা হওয়া কাজগুলো হয় না, আর মনের মতন কেরিয়ারে উন্নতি হতে চাইবে না। কারণ দ্বিতীয় ঘরে রবি কেতুর একটা সূর্যগ্রহণ দোষ আছে। এই সূর্যগ্রহণ দোষ যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু কেরিয়ার আপনি করবেন, কাজ আপনি কিন্তু অবশ্যই করবেন। সে কি করেন আপনি? আচ্ছা, তো আপনি তাড়াতাড়ি কাজ পেয়ে যাবেন, কিন্তু ভালো জায়গায় আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনার কাজে উন্নতি হবে না বা ভালো কেরিয়ার আপনি কিন্তু পাবেন না, ঠিক আছে? আর আপনার গভর্নমেন্ট জব না, আপনার গভর্নমেন্ট জবের কোনো যোগ নেই, ঠিক আছে? রবি কেতু যেহেতু একসাথে আছে, এখানে কিন্তু গভর্নমেন্ট জব আপনাকে দেবে না। শনি আপনার কিন্তু নিচস্থ হয়ে গেল, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু গভর্নমেন্ট জবের কোনো আমি চান্স এখানে দেখছি না। আর সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেবে, কারণ হচ্ছে চন্দ্র শুক্র যেহেতু লগ্নে রয়েছে। আর নেক্সট ইয়ার থেকে মানে 2025 থেকে 2025-এর এপ্রিলের 26 তারিখ থেকে শনি ঢাইয়া শুরু হবে। 2.5 বছর কোনো না ভালো কাজ হবে, না ভালো আর্থিক উন্নতি হবে, সম্পর্কের জায়গাতে খুবই সমস্যা আসবে, ঠিক আছে? এই জায়গাগুলোকে কিন্তু ঠিক করতে হবে। আর ঢাইয়া যতক্ষণ চলবে
ওই ঢাইয়াটার কিন্তু প্রতিকার করতে হবে, মানে 2028 অব্দি শনি আপনাকে হচ্ছে বাজে রেজাল্ট দেবে, তো সেটাকে এখন থেকে ঠিক করতে হবে। আর সম্পর্কের জায়গাতেও কিন্তু ডিস্টার্ব আসবে, ঠিক আছে? তো এই জায়গাটাকে একটু দেখিয়ে ঠিক করে নিন। বিবাহের যোগ আছে, কিন্তু বিয়েটা আপনার ভালো হবে না, বিয়েতে আপনার প্রথম কথা হচ্ছে বাধা হবে, ঠিক আছে? লাভ ম্যারেজ হবে না, আপনার দেখে শুনে বিয়ে হবে, ঠিক আছে? দেখুন আপনার টাইম কতদিন লাগবে, তাই তো? এখন আপনার একটা চন্দ্রের মহাদশা চলছে, 2024 ডিসেম্বর অব্দি চলবে, তারপরে মঙ্গল আসছে, 2024 থেকে 31 সাল অব্দি কিন্তু মঙ্গল চলবে। তো 2028 পরে যোগ হচ্ছে, 2028 পরে ঢাইয়া যখন আপনার ধরুন শেষ হয়ে যাবে, তারপরে যোগ আসবে আপনার 2028 পর। কিন্তু সেই বিয়ের যোগ থাকলেও আপনার বিয়ে সহজে হতে চাইবে না, ঠিক আছে? এই জায়গাটাকে একটু দেখিয়ে ঠিক করে নিন। তো আমি আপনাদেরকে এখন বলবো 2025 সাল, এই 25 সালটা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ 2025 সালে হচ্ছে মঙ্গলের প্রভাব বেশি থাকবে। 2020 সালে যে ভাইরাস গেছিল, যে মহামারী গেছিল, তার থেকে এই সামনের যে বছর, এটা কিন্তু খুব একটা ভালো নয়। যত প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, তারপর হলো যুদ্ধ, লড়াই, অশান্তি, নানা রকম কিছু, যাদের ব্লাডের সমস্যা রয়েছে, মানে ব্লাডে কোনো রোগ রয়েছে, সেটা হাই প্রেসার হতে পারে, লো প্রেসার হতে পারে, হিমোগ্লোবিন, যা কিছু সমস্যা রক্ত সম্বন্ধিত, সেই রক্ত সম্বন্ধিত সমস্যা কিন্তু সামনের বছরে বাড়বে। এছাড়া যাদের জায়গা জমি নিয়ে সমস্যা, বাড়িতে পারিবারিক অশান্তি, এগুলো কিন্তু সামনের বছরে কিন্তু বাড়বেই বাড়বে। যারা মাঙ্গলিক আছেন, যাদের শনি 7.5 চলছে, যাদের ঢাইয়া চলবে, তারাও কিন্তু খুব সাবধানে থাকবেন। যারা হচ্ছে মেডিকেলে যারা আছেন, যারা হচ্ছে মেডিকেলে যারা সে ট্রাই করছেন, সেই ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু মানে ভালোই বলা যায়। কাজে উন্নতির ইচ্ছা থাকবে, একটা এনার্জি থাকবে, কিন্তু বাধাও আসবে, কাজকর্মে বাধাও আসবে। বাধা আসলেও আপনি আপনার এনার্জি দিয়ে, আপনি আপনার জোশ দিয়ে, আপনি আপনার হচ্ছে মানসিক শক্তি দিয়ে আপনি সেটাকে কিন্তু ওভারকাম করতে পারবেন। কারণ সামনের বছরের আগস্ট মাসে শনি কিন্তু বকরি হচ্ছে, যার ফলে কাজকর্মে বাধা বিঘ্ন আসবে, বেশি পরিশ্রম করতে হবে। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, বলুন, জন্ম সময়টা বলুন, ডেট বলুন। হ্যাঁ, 11/6/1981 সাল। আচ্ছা, এটা বলুন, হচ্ছে সময়টা বলুন। ভোর 5:54 বুধবার। আচ্ছা, এবার জন্মস্থান বলুন। কলকাতা। এখানে যেটা দেখতে পাচ্ছি, মিথুন লগ্ন, কন্যা রাশি, ঠিক আছে? আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক, ফার্স্ট কথা হলো মাঙ্গলিক। দ্বিতীয়ত হচ্ছে কাজের জায়গা কিন্তু মোটামুটি ঠিকই থাকবে, কিন্তু বুদ্ধির ভুলে জীবনে নানা রকমের সমস্যায় পড়তে হবে। আপনার কি প্রশ্ন কি? বিয়ে হয়ে গেছে, কিন্তু সংসারটা ভালো না। হ্যাঁ, মাঙ্গলিকটা ঠিক করিয়েছিলেন তো? মাঙ্গলিক ঠিক যদি করিয়ে থাকেন, তাহলে এই অসুবিধা হচ্ছে কেন? মাঙ্গলিকটা ঠিক করান। মাঙ্গলিক ঠিক না করালে এই বিবাহিত জীবনে আগামী দিনে কিন্তু বড় বড় সমস্যা আসবে, ঠিক আছে? স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, স্ক্রিনে আপনি ফোন নাম্বারে ফোন করুন, দিয়ে আপনি আসুন, ঠিক আছে? তো এবার হচ্ছে যে ব্যক্তিরা চেম্বারে আসতে চাইছেন, স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে, অবশ্যই আপনারা সেখান থেকে সে কন্ট্যাক্ট নিয়ে আপনারা আসুন। দ্বিতীয়ত হলো যে যারা অনলাইনে দেখাতে চাইছেন, মানে যারা অনেকটা দূরে থাকেন, আসতে পারবেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু অনলাইনেও কাজ করি। তো এখন যেটা হলো সামনের বছরে যেরকম হচ্ছে নানা রকমের যাদের জায়গা জমি নিয়ে সমস্যা, যারা রিয়েল এস্টেটের কাজ করেন, যারা হচ্ছে ব্রোকারি করেন, যাদের জায়গা জমি নিয়ে কেস চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু সামনের বছরটা কিন্তু খুব টাফ। কারণ হচ্ছে এই জায়গাটাতে আপনাদের নানা রকমের কিন্তু সমস্যা আসবে। এছাড়া যাদের রক্তের সম্পর্ক, যাদের ব্লাড রিলেশন আছে, এবং সেই ব্যক্তির যদি মঙ্গল তার হাতে বা জন্মছকে
বা কুষ্টিতে যদি কোনোভাবে মঙ্গলের স্থান যদি ভালো না থাকে, তাহলে সেই রক্তের সম্পর্কের মানুষের সাথেও কিন্তু আপনার হচ্ছে নানা রকমের বিবাদ, ঝগড়া, অশান্তি, এই জিনিসগুলো কিন্তু লাগবে প্রত্যেকটা বছরে। আমাদের প্রত্যেকটা বছরে কিন্তু প্রত্যেকটা কিন্তু হচ্ছে প্ল্যানেটের বছর। যেমনি এই যে 2024 এটা হলো শনির বছর। শনি হচ্ছে ন্যায়ের দেবতা, ন্যায়ের দেবতা। শনি হচ্ছে জজ, ঠিক আছে? হ্যাঁ, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমি কাকিনাড়া থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ বলুন, আপনার ডিওবি বলুন। জানতে চাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন। মেয়ের সরকারি চাকরি আর বিয়ে কত বছরের মধ্যে? হ্যাঁ, মেয়ের নাম বলুন আর ডেট টাইম বলুন। হ্যাঁ, বনি সাউ। আচ্ছা, ডেট বলুন। 6 মার্চ 1996। আচ্ছা, ইয়েটা বলুন, সময় বলুন। সময় হচ্ছে 3:27। কি রাত, মানে কি রাত নাকি দুপুর? রাত না দুপুর? সকাল সকাল, মঙ্গলবার ভোরের দিকে 3:27। আচ্ছা, ভোর 3:27। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আর হলো ইয়ে বলুন, জন্মস্থান? জন্মস্থান কল্যাণী। এখানে যেটা পাচ্ছি ওটা হলো ধনু লগ্ন আর হলো সিংহ রাশি। তো কি বিষয় জানবেন বলুন। না, সরকারি চাকরির যোগ নেই, সরকারি চাকরির যোগ নেই, ঠিক আছে? সরকারি চাকরির যোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে ওর রিলেশনশিপে সমস্যা আসবে, আর ওর কিন্তু অ্যাবসেন্ট মাইন্ড, অর্থাৎ কোনো কিছুতে কিন্তু মনোনিবেশ করতে পারে না সহজে। আর দ্বিতীয়ত হলো ওর কিন্তু প্রচুর গুপ্ত শত্রু থাকবে, মানে আশেপাশের যে বন্ধু বান্ধব কিছু মানুষ যে ওর কিন্তু ক্ষতি চাইবে। এটা কি ঠিক বললাম? হ্যাঁ। আর আরেকটা জিনিস হলো, সামনের বছর থেকে শনির ঢাইয়া শুরু হচ্ছে। শনির ঢাইয়া চলাকালীন কিন্তু ওকে নিয়ে আপনি যা চিন্তা করছেন সেগুলো কিন্তু অনেক কিছুতে বাধা আসবে, ঠিক আছে? শনির ঢাইয়াটা 2.5 বছর চলবে, 2028 অব্দি, 2025 থেকে 28 পর্যন্ত চলবে। সময় থাকতে থাকতে দেখিয়ে এটাকে ঠিক করিয়ে নিন। আর ওর কাজকর্মে কিন্তু উন্নতির যোগ আছে, কিন্তু সহজে কোনোভাবেই উন্নতি হতে কিন্তু চাইবে না, মানে কাজ বারবার দেখবেন চেঞ্জ করবে, ঠিক আছে? যদি হ্যাঁ হ্যাঁ প্রাইভেট চাকরি হবে, কিন্তু সরকারি নেই। কিন্তু প্রাইভেটে ঢুকলেও ও 2 দিন পর পর চাকরি চেঞ্জ করবে, ওর মাইন্ডে সেই জায়গাটা স্টেবিলিটি আসবে না। তো এটাকে একটু দেখিয়ে ঠিক করতে হবে, ঠিক আছে? তো যেটা হলো যে আমি আপনাদেরকে যেটা আমি বলছিলাম যে মঙ্গলের একটা মন্ত্র বলছি, এই মন্ত্রটাকে অবশ্যই জপ করবেন। সেটা হলো ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ। ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ। এই মন্ত্রটাকে সবসময় বারবার জপ করবেন। কোন প্ল্যানেট, এই যে মঙ্গল, বুধ, শনি, অ্যাস্ট্রোলজি মানে যে আপনাকে পাথর পড়তে হবে তা কিন্তু নয়, এটা আমি বারবারই বলি। অ্যাস্ট্রোলজি কিন্তু একটা কিন্তু গুপ্ত বিদ্যা, এবং এর কিন্তু কিছু কিন্তু গুপ্ত কিন্তু প্রয়োগ আছে। এর জন্য আমি এর আগে কিন্তু একটা এপিসোড মানে আমি একটা দেখিয়েছিলাম যে কিভাবে সেই প্রয়োগগুলো হয়। সেটাও একটা কিন্তু তন্ত্রেরই একটা কিন্তু সাবজেক্ট। সেই প্রয়োগগুলো যতক্ষণ আপনি না করবেন, একটা জন্ম ছকে কবে আপনার ভালো সময় আসবে, সেই সময়টা আপনার সেটা কাজকর্ম নিয়ে কিনা সেটা কিন্তু বড় কথা নয়। আপনার কাজের জায়গা, আপনার বিবাহের জায়গা, আপনার যে কোনো সাবজেক্ট, যে কোনো বিষয়, সেই জায়গাটা যদি আপনার যদি বাধা থাকে, আপনি যতক্ষণ না সেটাকে ঠিক করবেন, আপনার ভালো সময় আসলেও কিন্তু সেই জায়গা থেকে আপনি কোন রকম ভাবে কিন্তু ভালো ফল পাবেন না। আপনার ধরুন কোন জায়গায় কাজ কর্ম কিছু কিন্তু হচ্ছে না, মানে সাপোজ ধরুন আপনার কোনো চাকরি হচ্ছে না, তো দেখা যাচ্ছে আপনার চাকরির জায়গায় বাধা আছে। আপনি জিজ্ঞাসা করলেন যে কবে আমার চাকরিতে উন্নতি হবে, সেটা আমি বলে দিলাম যে এই ডেটটাতে দেখা যাচ্ছে আপনার চাকরিতে উন্নতি হবে, ডেটটাতে বোঝা যাচ্ছে চাকরিতে উন্নতি হবে। কিন্তু ওই বাধাটা যতক্ষণ না কাটাবেন, ওই ডেট এসে যাবে, বেরিয়ে যাবে, কিন্তু আপনার চাকরিতে উন্নতি হবে না। তার জন্য বাধাটাকে কিন্তু হচ্ছে কাটাতে হবে। অর্থাৎ দুটো জিনিসই লাগে, একটা হচ্ছে ভালো যোগ লাগে, কোন সময়টা ভালো, আরেকটা হলো বাধাটাকে খণ্ডন করা, অর্থাৎ বাধাটাকে আপনাকে কাটাতে হবে। ভালো সময় আসা মানেই যে আপনার ভালো চাকরি হয়ে যাবে, হ্যাঁ, যদি চাকরির জায়গা ভালো থাকে অবশ্যই হবে, ঠিক আছে? কে বলছেন? হ্যালো, হ্যাঁ 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 বলুন, আপনার ডিওবি বলুন, মানে হচ্ছে ডেট আর টাইম বলুন। 1996
হ্যাঁ সেপ্টেম্বর। আচ্ছা 27। আচ্ছা সময় বলুন। সময় 1টা থেকে 1:30। সময় 1টা থেকে 1:30। এইভাবে তো মানে তো ঠিকঠাক তো হয় না। 1টা। আচ্ছা সকাল? দুপুর। আচ্ছা 1টা। আচ্ছা বলুন জন্মস্থান বলুন। জন্মস্থান কোন জায়গায় ছিলেন? কলকাতা। আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনি কি নিয়ে জানবেন? আপনার তো এখানে দেখা যাচ্ছে ছকটা সবইতেই খারাপ। আপনার কাজের জায়গায় ডিস্টার্ব, সম্পর্কের জায়গায় ডিস্টার্ব, ডিসিশন যে আপনি যে ধরুন যে নেবেন ওতেও ডিস্টার্ব, মানুষের সাথেও আপনার কিন্তু কোনো কিছুতেই কিন্তু পৌঁছে না। কি ঠিকঠাক বললাম? হাতে 2 পয়সা আপনার স্টে করছে না, তাই তো? মানে আপনার হাতে 2 পয়সা থাকে না। হ্যালো? আচ্ছা তো এবার কথা হচ্ছে মেষ রাশি, আপনার মেষ রাশি আর হলো ধনু লগ্ন, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে এই মেষ রাশির ক্ষেত্রে সামনের বছরে কিন্তু নানা আসছে, 7.5 আসছে। 2032 সাল অব্দি চলবে যাদের মেষ আছে, ঠিক আছে? এবং এই 2032 অব্দি কাজকর্মেতে, আর্থিক উন্নতিতে সবইতেই কিন্তু বাধা আসবে। আপনি জীবনে একটা পার্মানেন্ট একটা কাজের জায়গা পাবেন, কিন্তু সেখানে দেখবেন বাধা, আপনার হওয়া কাজগুলো হয় না, তাই তো? আর সিদ্ধান্ততেও সমস্যা হয়। আপনার কি একটু কি নার্ভের সমস্যা আছে? আচ্ছা তো এখন যেটা আমি এখানে যেটা দেখলাম, রবি, বুধ এবং মঙ্গল, এই বুধ মঙ্গল কিন্তু কম্বাস্ট আছে, একটু কি ঘাবড়ে যান? ওটাই নার্ভের সমস্যা, ওটাই আগামী দিনে আস্তে আস্তে নার্ভ জনিত সমস্যা আসবে। ঘাবড়ে যাওয়া, হাত কাঁপা, তারপরে হচ্ছে ভুলে যাওয়া, এই সব জিনিসগুলো কিন্তু আপনার আছে, তাই তো? আচ্ছা তো এটাকে দেখিয়ে আপনি সে ঠিক করে নিন। তো যে বিষয়টা আমি আপনাদেরকে এখন সে বলবো যে আর সে হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো নমস্কার। হ্যাঁ শোনা যাচ্ছে না, একটু সে জোরে বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ সে তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ ইয়েটা বলুন, আপনি সে ইয়েটা বলুন, ডেটটা বলুন। হ্যাঁ ডেটটা বলুন। এইভাবে হয় না তো, সেটা যাই হোক। তো যারা কুষ্টি বিচার করাতে চান অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো সময় আপনারা আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। যাদের ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই তাদেরও কিন্তু ভাগ্য এখানে বিচার করা হয়। আর যে কোনো সমস্যা থাকুক এসে বা হচ্ছে অনলাইনের মাধ্যমে দেখিয়ে আপনাকে কিন্তু সমস্যার সমাধান করতে হবে। এবার নেক্সট বছরের জন্য একটা মঙ্গলের মন্ত্র দিয়েছি, এই মন্ত্রটাকে সবসময় জপ করুন। জপ করলে কিছুটা কিন্তু রিলিফ হবে। এছাড়া বলবো ঝগড়াঝাটি, অশান্তি এগুলো থেকে আপনারা একটু মানে যতটা নিজেদেরকে সংযম রাখা যায়, এবং যাদের বিশেষ করে মঙ্গল খারাপ তারা কিন্তু অবশ্যই দেখিয়ে নিন। এবং এই মঙ্গল খারাপ হলে কিন্তু এই সার্জারি, অপারেশন, দুর্ঘটনা, ঝগড়া, ডিভোর্স হলো মামলা, এই জিনিসগুলো হয়। আর এই যে 26 তারিখ, এই মাসের যে 26 তারিখ থেকে একদম অক্টোবরের 20 তারিখ, এই সময়টাও কিন্তু ভালো না, খুব সাবধানে আপনাদেরকে কিন্তু থাকতে হবে। নেক্সট দিন আমি আপনাদেরকে বলবো হলো কবচ নিয়ে, অর্থাৎ কবচ, কোন কবচ কিসে ব্যবহার হয়, এবং কবচ নিয়ে কিছু আপনাদেরকে আমি কিছু আইডিয়া মানে আমি আপনাদেরকে দেব। তো সে ফ্রেন্ড আজ এই অবধি, ধন্যবাদ।